পশ্চিম আফ্রিকা থেকে প্রতি বছর গড়ে 15,000 তরুণকে ফুটবলার বানানোর স্বপ্ন দেখিয়ে নিয়ে যাওয়া হয় ইউরোপে। নিয়ে যাওয়া হয় বলার চেয়ে বোধ হয় পাচার করা হয় শব্দটা বেশি জুৎসই। এর মধ্যে অনেক তরুণ ইউরোপে গ্রেফতার হয়ে আবার ফেরত আসতে বাধ্য হন নিজ দেশে, এমনকি কারাগারে দীর্ঘ সময় যন্ত্রণাও পোহাতে হয় কাউকে। আমাদ দিয়ালো হতে পারতেন তাদের মতো একজন, কিন্তু ফুটবলার হওয়া যার নিয়তি তাকে ঠেকায় কে জানতো সেই দিয়ালোই 2026 বিশ্বকাপে আইভরি কোস্টের হয়ে অন্তিম সময়ে ইকুয়েডরের বিপক্ষে করবেন জয়সূচক গোল। দিয়ালোর বেড়ে ওঠা কোনো ইউরোপীয় ফুটবল একাডেমিতে নয়, তার শৈশব কেটেছে আবিদজানের আজিদাম এলাকায়, যেখানে প্রতিদিনের জীবনে ছিল এক ধরনের সংগ্রাম। আজিদামকে অনেকেই আবিদজানের সবচেয়ে ব্যস্ত ও ঘন বসতিপূর্ণ এলাকাগুলোর একটি বলে থাকেন। লাখো মানুষের ভিড়, বিশাল বাজার আর জীবিকার জন্য প্রতিনিয়ত লড়াই, সেখানেই বড় হয়েছেন আমাদ। স্থানীয় কোচ হামেদ মামাদু ট্রাউরে প্রথম দেখেছিলেন তার প্রতিভা। তখন বয়স মাত্র 8 বা 9 বছর। স্কুলের ছুটির সময় আয়োজিত একটি প্রশিক্ষণ সেশনে অন্যদের চেয়ে আলাদা লেগেছিল ছেলেটিকে, শুধু পায়ের জাদুর জন্য নয়, খেলার বুদ্ধির জন্য। ট্রাউরের ক্লাব লিডার ফুটে যোগ দেওয়ার পর দ্রুতই সবার নজর কেড়ে নেন আমাদ। আইভরি কোস্টের হাজারো প্রতিভাবান কিশোরের মতো তার সামনেও ছিল ইউরোপের হাতছানি। 2015 সালে ইতালিতে চলেও যান দিয়ালো, কিন্তু 5 বছর পর তাকে নিয়ে একটি অভিযোগ ওঠে। 2020 সালের গ্রীষ্মে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে আলোচিত মানব পাচার সংক্রান্ত ঘটনাগুলোর একটির কেন্দ্রে চলে আসেন মামাদু ট্রাউরের নাম। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের অভিযোগ, তিনি জাল কাগজপত্র তৈরি করে সিরিয়ার 2 ফুটবলারকে অবৈধভাবে ইতালিতে ঢোকার সুযোগ করে দিয়েছিলেন। সেই 2 খেলোয়াড়ের একজন আমাদ দিয়ালো, অন্যজন হামেদ জুনিয়র ট্রাউরে। এফআইজিসির শুনানির সময় আমাদ দিয়ালো আতালান্তায় নিজের প্রতিভার ঝলক দেখাতে শুরু করেছেন মাত্র। অন্যদিকে নিজেকে আমাদের ভাই বলে পরিচয় দেয়া হামেদ জুনিয়র ট্রাউরে ইতিমধ্যে এম্পলি ও সাসুয়েলোর হয়ে সিরিয়াতে প্রতিষ্ঠিত মিডফিল্ডার। ইতালির প্রসিকিউটরদের বলেন, উত্তর ইতালির রেজ্জিও এমিলিয়া অঞ্চলে এই 2 ফুটবলারকে 5 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি মিলে নিয়ে এসেছিলেন। হামেদ মামাদু ট্রাউরে নিজেকে তাদের বাবা হিসেবে পরিচয় দিয়েছিলেন, আর তার স্ত্রী মারিনা এদভিজ তেহের অভিনয় করেছিলেন তাদের মা হিসেবে। প্রসিকিউটরদের ভাষ্যমতে এটি ছিল একটি সুপরিকল্পিত এবং জটিল নেটওয়ার্ক, যেখানে পরিবারের আরও কয়েকজন সদস্য জড়িত ছিলেন। সব মিলিয়ে আমাদের জন্য পরিস্থিতিটা ছিল এমন, যেখান থেকে অনেক তরুণের পেশাদার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমাদ দমে যাননি। বোকা বার্কো হয়ে আতালান্তার একাডেমি, সেখান থেকে 2019 সালে সিরিয়াতে অভিষেক, কয়েক মিনিট খেলেই গোল। ইতালিয়ান ফুটবলে নতুন এক বিস্ময়ের আবির্ভাব ঘটে। এরপর পড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের নজরে। 2021 সালে প্রায় 37 মিলিয়ন পাউন্ড খরচ করে তাকে দলে ফিরিয়েছিল ইংলিশ ক্লাবটি। তখন অনেকেই ভাবছিলেন হয়তো আরেকজন ওয়ান্ডারকিডের গল্প শুরু হলো, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। ম্যানচেস্টারে এসে নিয়মিত খেলার সুযোগ পাননি। রেঞ্জার্সে ধারে গেছেন, পরে সান্ডারল্যান্ডেও। অনেক তরুণ খেলোয়াড়ের মতো তার ক্যারিয়ারও যেন মাঝপথে আটকে যেতে বসেছিল। কিন্তু এই সময়টাই তাকে বদলে দেয়। তিনি বুঝতে শেখেন প্রতিভা আর সাফল্য এক জিনিস নয়। শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি আবার সুযোগ পান। আইভরি কোস্টের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হয়। আর বিশ্বকাপে আইভরি কোস্টের প্রথম ম্যাচে কি করেছেন সে গল্পটা তো আপনি শুরুতেই জেনেছেন, বাকি গল্পটা তো আপনি জেনেই গেছেন।